সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আফগানিস্তানে ঘর এখন তৈরি হবে না, তার বদলে ভারতীয় টেকনোলজির সাহায্যে ছাপা হবে। আজকের ভিডিওর বিষয় একটুখানি অন্যরকম, এবং যেই টেকনোলজিকে নিয়ে আজকে কথা হবে সেটা ভারতে এর আগে হাতে গোনা কয়েকটা প্রজেক্টেই ব্যবহার হয়েছে। কিন্তু এখন শুধু ভারতেই নয়, আফগানিস্তানেও এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে, সেখানকার ঘর ছাপা হবে। আগে হ্যাঁ, আমরা কথা বলছি 3D প্রিন্টেড হাউজিংয়ের বিষয়, যেটি অলরেডি ইউরোপের বেশ কিছু দেশে ব্যবহার করা শুরু হয়ে গেছে। তবে 3D প্রযুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ এর র ম্যাটেরিয়াল, সেটি এখনও ভারতে আমদানি করতে হয়, এবং এই র ম্যাটেরিয়াল তৈরির গোপন প্রযুক্তি বিশ্বের কয়েকটি দেশের কাছেই রয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক এই প্রযুক্তির সম্পর্কে আজকের প্রধান খবরটিকে, যা IIT গৌহাটি থেকে আসছে। IIT গৌহাটি 3D প্রিন্টিংয়ের সাহায্যে একটি সিকিউরিটি পোস্ট তৈরি করেছে, এবং এই কৌশল শীঘ্রই বাণিজ্যিক স্তরে চালু করার কথাও ভাবা হচ্ছে। এবং এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর র ম্যাটেরিয়াল অর্থাৎ M40 গ্রেডের সাস্টেনেবল কংক্রিট ভারতেই তৈরি করা হয়েছে। এই ডিজিটাল প্রযুক্তি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের আন্ডারে, এবং ভারতে হতে যাওয়া G20 সামিটের উদ্যোগের অন্তর্গত এই চেকপোস্টটিকে 3D প্রিন্টার দ্বারা তৈরি করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে ভারতের তৈরি র ম্যাটেরিয়াল পৃথিবীর অন্য সকল 3D প্রিন্টিং কংক্রিটের থেকে আরও অনেক বেশি টেকসই এবং সাশ্রয়ী। আসলে 100 বছরেরও বেশি সময় ধরে টিকিয়ে রাখার জন্য এই কংক্রিট থেকে তৈরি করা 3D ঘরের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং এই কংক্রিটের মধ্যে নতুনত্ব হলো এতে বেশি মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ন্যাচারাল ফাইবার এবং সুরক্ষিত ওয়েস্ট বন্ডিং কেমিক্যাল রাখা হয়েছে। যেই স্টার্টআপ কোম্পানি এই কংক্রিটকে বানিয়েছে তার নাম হলো স্ট্র্যাটিফাই 3D প্রাইভেট লিমিটেড। সাধারণত এই চেকপোস্টকে বানানোর জন্য সময় লাগে 5 থেকে 7 দিন, কিন্তু এই 3D প্রিন্টেড চেকপোস্ট কেবলমাত্র 15 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গেছে। এই কংক্রিট এতটাই মজবুত যে এর ব্যবহার ভূমিকম্প প্রবণ অঞ্চলে ব্যবহার করা যেতে পারে, এবং বিশেষ করে সেই সব জায়গাতে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে যেখানে ইনফ্রাস্ট্রাকচার কম খরচে এবং কম সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে, যেমন আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তানের লিডাররা ভারতীয় সরকারকে আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আফগানিস্তান পলিটিক্যালি অন্য যে কোনো দেশের থেকে ভারতের উপরে বেশি নির্ভর করে, এবং এই কারণেই সেখানকার রাস্তা, পাবলিক বিল্ডিং, স্কুল, হসপিটাল, এমনকি অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্যও ভারতের কাছ থেকে আফগানিস্তান সাহায্য চেয়েছে। এখানে ভালো খবর হলো IIT গৌহাটি খুব কম দামের মধ্যে এবং মজবুত 3D ঘর বানানোর জন্য যেই কংক্রিট তৈরি করেছে তার সাহায্যে আফগানিস্তানে অর্ধেকের থেকেও কম দামে সেখানকার মানুষদের জন্য ঘর এবং অন্য সকল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেতে পারে। আফগানিস্তানে ওয়েস্ট ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত সঠিকভাবে তৈরি হয়নি, সেই জায়গায় ভারতে তৈরি এই কংক্রিট আফগানিস্তানকে অনেকটাই সাহায্য করবে। আসলে ভারতের তৈরি কংক্রিট থেকে 3D ঘর না কেবল আফগানিস্তানের মতন এক্সট্রিম ওয়েদারকে সহ্য করতে পারবে, তার সাথে অনেক দীর্ঘ সময় ধরে টিকেও থাকতে পারবে, তাও অর্ধেকের থেকে কম দামে। যদি আফগানিস্তানে জড়ো হওয়া আবর্জনাকে এমন ধরনের সাস্টেনেবল কংক্রিট তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে, সেই ক্ষেত্রে না কেবল আফগানিস্তানে ওয়েস্ট ম্যানেজমেন্টকে নিচু স্তরে শুরু করা যাবে, তার সাথে ভারত আফগানিস্তানে একটা স্ট্র্যাটেজিক অ্যাক্সেসও পেয়ে যাবে। এখানে একখানা বিষয় অস্বীকার করা যাবে না, এই 3D প্রিন্টেড ঘর তৈরির প্রযুক্তির কারণে কিছু মানুষের রোজগার চলে যাবে, কিন্তু এখন আফগানিস্তানের ফান্ড এবং হসপিটাল আর স্কুলের মতন ইনফ্রাস্ট্রাকচার ভীষণ প্রয়োজন, আর তাদের কাছে এখন কেবলমাত্র দুটো অপশন রয়েছে। প্রথম হলো চীন, যে বিশ্বের অনেক দেশকে ঋণ দিয়ে তারপরে তাদের উপরে চাপ সৃষ্টি করে নিজের সাম্রাজ্য তৈরি করছে, এবং দ্বিতীয় হলো ভারত, যে অল্প বিকশিত দেশদের সাহায্য করার জন্য পরিচিত। ভারতে তৈরি এই কংক্রিটের পেটেন্ট এখনো পাওয়া যায়নি, কিন্তু ভারতীয় সরকার যদি এমন প্রজেক্টের সাথে একত্রিত হয়ে পৃথিবীর অল্প বিকশিত দেশগুলোকে সাহায্য করে, তাহলে ভারতীয় টেকনোলজি মোটিভেশন পাবে, এবং এটা ছাড়াও মনুষ্য সভ্যতার সাহায্যে কাজে লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, এই তথ্য সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যদি যথার্থ বলে মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।